চরমনায়ের পীর সাহেব সৈয়দ ফজলুল করিম তার ভাস্কর্য বানানো হারাম। সাইয়েদনা ওমরের ভাস্কর্য বানালে সেটাও হারাম। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হারাম। জিয়াউর রহমানের ভাস্কর্য বানানো হারাম হারাম। এরশাদের ভাস্কর্য বানানো হারাম। অর্থাৎ যে কোনো মুসলমানের ভাস্কর্য মূর্তি বানানো ইসলামে। আমরা আলেমরা কেন ওই হারাম ফতোয়া দিলাম? এই কারণে পুলিশ আইসা খালি ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করত না। আয়া কইতো হুজুর সাবধান, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন না। এক পুলিশে বলছিলাম যদি ক্ষমতা থাকতো 2টা জুতা দিয়ে বাড়ি মারতাম মুখের উপরে। কারণ তুমি একটা হারাম জিনিসকে আমি হারাম বলবো, তুমি আমাকে বলতে নিষেধ করতেছো তোমার ক্ষমতা থাকার কারণে। ঠিক কিনা বলেন? এই কাজ আবু জেহেল করতেও সাহস পায়নি। আল্লাহর নবীর সামনে এসে এই কাজ আবু জেহেল করারও দুঃসাহস দেখায় নাই। ও যুবক, তুমি কি মনে করছো তোমাকে আমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? এত সোজা না। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআন বলে এই কোরআন আমি আল্লাহর আদালতে কারো পক্ষে সাক্ষী দিব, আবার কারো বিরুদ্ধে মামলা দায়ের করব। তুমি মনে করছো দোস্ত শীতের দিনে আসলে এলাকার ভিতরে 10-12টা ওয়াজ মাহফিল শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে? হ্যাঁ, কারি সাহেবের কণ্ঠে 2 দিন কোরআন তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে? এত সোজা না, এত সোজা না, এত সোজা না। এই কোরআনের হক আদায় করা এত সোজা না। তুমি আমি যদি আল্লাহর কোরআনের হক আদায় না করি, আল্লাহর কোরআন বলে আমি হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কোরআনের হক কি? কোরআনের হক হলো যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের মজমা হয়, ওই মজমায় আইসা কোরআন শোনা। কোরআনের হক হলো এই কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। আমরা কয়জন মুসলমান কোরআন জানি, কোরআন শিখছি? কয়জন মুসলমান আমরা কোরআন অনুযায়ী জীবনটাকে চালাই? জোরে বলেন। আল্লাহর নবী হাসরের ময়দানে আমাদেরকে ডাক দিয়ে বলবে, এ তোরা আমার উম্মত, দেখ আমার সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে, কোরআনের জন্য রক্ত দিছে, আর তোরা আমার উম্মত হইয়া কোরআনের পক্ষে কথা বলস নাই। ঠিক কিনা বলেন? স্বাধীনতার 50 বছর হয়ে গেল, কত দল ক্ষমতায় আইলো আর গেল না? কত দল ক্ষমতায় আসলো আর গেল। এই দেশের সংসদ চলে ব্রিটিশদের আইনে, এই দেশের আদালত চলে ব্রিটিশদের আইনে, এই দেশের ব্যবসা বাণিজ্য চলে ব্রিটিশদের আইনে, এই দেশের মন্ত্রণালয় চলে ব্রিটিশদের আইনে। তাহলে এই দেশে 95% মুসলমান হইয়া লাভ কি? সবগুলা তো কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। আমার দেশ কেন ব্রিটিশদের আইনে চলবে? আমার মন্ত্রণালয় কোন ব্রিটিশের আইনে চলবে? আমার শিক্ষা ব্যবস্থা কেন কাফের মুশরিকদের আইনে চলবে? অথচ আমাদের কাছে তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন আছে। কথা জানেন কি আছে? এই কোরআনকে আল্লাহ শুধু মিলাদ পড়ার জন্য পাঠাইছে? এই কোরআনকে শুধু আল্লাহ খতম পড়ার জন্য পাঠাইছে? এই কোরআনকে শুধু আল্লাহ খতমে তারাবির পড়ার জন্য পাঠাইছে? এই কথা বলে না কেন? আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু ওয়াজ করার জন্য আসে নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য আসে নাই। এই কোরআন দিয়া মিলাদ পড়বেন এই কারণে কোরআন আল্লাহ নাজিল করে নাই। এই কোরআন দিয়া বাপ মারা যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইবেন, এই কারণে কোরআন আসে নাই। আল্লাহ এই কারণে কোরআন নাজিল করে নাই। এই কোরআনের খতম করে শুধু দোকান উদ্বোধন করবেন আর সুন্নতে খাতনা করবেন, এই কারণে কোরআন আসে নাই। আল্লাহ কোরআন নাজিল কেন করেছে বলবো? এই কথা বললে তো অনেকে বললো হুজুর এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন তো ভালো লাগে না। আল্লাহ এই কোরআন কেন নাজিল করছে যুবকরে ভালো করে শুনে রাখো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই কোরআন যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন, এই কোরআনের কথা যখন বলতেন, এই কোরআনের বিধানের কথা যখন বলতেন, মক্কার কাফেরদের কাছে মজা লাগতো না। মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চাইতো, কোরআনের আইনকে তারা বন্ধ করে দিতে চাইতো, আল্লাহর নবীকে মক্কা থেকে উৎখাত করতে চাইতো। তারা
ওরা কোরআন মানতে চাইতো না। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ঘোষণা করে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ঘোষণা করতেছি আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? এই দেশে 95% মুসলমান, আর কতদিন এই সমস্ত গণতন্ত্র ফন্ত্র দিয়া দেশ চালাইবা? একটু কোরআন দিয়া দেশ চালাও, কোরআন দিয়া দেশ চালাও। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজরা তো কোরআনের আইন চায় না। কোরআনের আইন হলে তোদের হাত কাটা যাবে, কথা কয় না? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে ওই টেন্ডারবাজদের 2 হাত কেটে দেওয়া হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এই কারণে ওরা কোরআনের আইনে বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন বিশ্বাস করে না। অথচ আল্লাহ কোরআন নাজিল করেছে কেন? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। কিছু মুসলমান মনে করে হুজুরকে দাওয়াত দিব আর 10 জন হুজুর কোরআন শরীফ নিয়ে খতম করবার, চা খাইব, আর যাওয়ার সময় 500 টাকা দিয়ে দিব, 10 জনে 5000 টাকা দিয়ে দিব, আর কোরআনের হক আদায় হয়ে গেছে। এতই সোজা? এত সোজা না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী, আবু জেহেল বলে কি, আবু লাহাব বলে কি, আপনি ওদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, কোমর সোজা করেন, কাফেরদেরকে ভয় পাবেন না। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, আমার জমিনে আমার কোরআনের আইন চলবে। এই দুনিয়া সৃষ্টি করছে কে? আমি কোরআনের কথা বলে গেলাম, আপনারা মানলে মানেন, না মানলে না মানেন। আমি চাইলে ওয়াজ না কইরা কবরের ওয়াজও করতে পারতাম, কিন্তু কবরের ওয়াজ করলে লাভ কি? সব তো ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ। দেখেন না, গতকালকে হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে, সোহাইব আহমদ আশরাফি, ওই মাদ্রাসার মাটি নিতেছে। দেখছেন? দেখেন নাই? মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে, সেখানে চাঁদাবাজরা ট্রাক আটকায় দিচ্ছে। কেন? চাঁদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না। বলে ভাই এটা তো মাদ্রাসার মাটি। মাদ্রাসার মসজিদের লোক জানি না, আগে চাঁদা দিবা তারপরে গাড়ি নিবা। কোন দুনিয়ায় আছেন? কোন দুনিয়ায় আছেন? এই দেশ, আল্লাহর কসম করে বলি, এই দেশ, এই দেশের জনগণের অধিকার। আওয়ামী লীগের কাছেও এই দেশের মানুষ মুক্ত নয়, নিরাপদ নয়। বিএনপির কাছেও নিরাপদ নয়, জাতীয় পার্টির কাছেও নিরাপদ নয়। যদি আলেম ওলামারাও যদি কোরআন দিয়ে দেশটা চালায়, তাদের কাছেও নিরাপদ নয়। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, তাদের কাছে এই দেশ, এই দেশের জনগণ নিরাপদ। নাহলে এক দল আসবে চুরি করবে, আর এক দল চুরি করার জন্য বসে থাকবে। ঠিক কিনা বলেন? দেখেন না, এখন কইলেই তো খারাপ। আফগানের মোল্লারা দেশ চালাইতেছে, ওই সমস্ত আমেরিকা গণায়ও ধরে না, ফুটবলের মতো লাথি মারতেছে। আফগানের মোল্লারা দেশ চালাইতেছে, ভারতের দাদা বাবুরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। কারণ কি জানে? এই মোল্লাদের কোমরে বল আছে, তাদের মেরুদণ্ড সোজা, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। নিয়ে 50 বছর ধরে ওয়াজ করাইতেছেন, লাভ কি? কি লাভ? ওয়াজ শোনেন আবার গাঁজা খান, ওয়াজ শোনেন আবার বিড়ি টানেন, ওয়াজ শোনেন আবার সুদ খান, ঘুষ খান, লাভ কি? চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোরআনের আইন পাশ করতে পারেন, তাহলে এর সুফল পাবেন, অন্যথায় পাবেন না। বললাম তো, আল্লাহ কোরআন নাজিল করছে খতম করার জন্য না, আল্লাহ কোরআন নাজিল করেছে সংসদ থেকে কোরআনের আইন পাশ হবে। ঠিক কিনা বলেন?
মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, অর্থ মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া। এখন বলতে পারেন মোল্লা তো চিল্লান, আপনাকে কি ভোট আছে? আমি বলি আমাদের ভোট নাই, ভোট যে দেন এটা আমাদের দোষ না, এদেশের মুসলমানের দোষ। এদেশের মুসলমান কেন আল্লাহর কোরআনের আইন চাচ্ছে না? এই কথা বলার দায়িত্ব কি আলেমদের না? আপনারা তো হাসরের ময়দানে কবেন, আল্লাহ এই কারি সাহেব এসে আমগো কোরআন তেলাওয়াত শোনাইছে, কি যে ভালো লাগছে আল্লাহ, কিন্তু সে কোরআনের আইন যে আবার পাশ করতে হবে এই কথা তো আমাদের আলেমরা বলে নাই কোনোদিন। যাতে এই উসিলা এই বাহানা যাতে হাসরের মাঠে না দিতে পারে, বুঝেন নাই? এই কারণে বলে গেলাম এই কোরআন যার, এই জমিনও তার, তার জমিনে তার কোরআনের আইন চলবে না? এত বড় সাহসটা কার? আওয়ামী লীগ সরকার যখন এই দেশের ক্ষমতায় ছিল আলেমদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, জেলে ঢুকিয়েছে একটা হারাম কাজকে বৈধতা দেওয়ার জন্য। ইসলামে ভাস্কর্য বানানো কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। ইসলামে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো হারাম। যদি সাহাবী, যদি খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাস্কর্য বানায় সেটাও হারাম। সাইয়েদনা ওমরের ভাস্কর্য বানালে সেটাও হারাম। কথা বলে না? আমরা এই দেশের আলেম ওলামারা, তৌহিদি মুসলমান আল্লামা শাহ আহমদ শফীকে আমরা শ্রদ্ধা করতাম, এখনো করি। তার ভাস্কর্য বানানো হারাম। চরমনায়ের পীর সাহেব শেখ রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম, তার ভাস্কর্য বানানো হারাম। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হারাম। জিয়াউর রহমানের ভাস্কর্য বানানো হারাম, হারাম। এরশাদের ভাস্কর্য বানানো হারাম। অর্থাৎ যে কোনো মুসলমানের ভাস্কর্য মূর্তি বানানো ইসলামে। আমরা আলেমরা কেন ওই হারাম ফতোয়া দিলাম? এই কারণে পুলিশ আইসা খালি ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করত না, আয়া কইতো হুজুর সাবধান, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন না। এক পুলিশে বলছিলাম যদি ক্ষমতা থাকতো 2টা জুতা দিয়ে বাড়ি মারতাম মুখের উপরে, কারণ তুমি একটা হারাম জিনিসকে আমি হারাম বলবো, তুমি আমাকে বলতে নিষেধ করতেছো তোমার ক্ষমতা থাকার কারণে। ঠিক কিনা বলেন? এই কাজ আবু জেহেল করতেও সাহস পায়নি। আল্লাহর নবীর সামনে এসে এই কাজ আবু জেহেল করারও দুঃসাহস দেখায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে আজকে তাদের অস্তিত্ব কোথায় গেছে? আছে ক্ষমতা? তারা তো বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কেউ বলছিল আজীবন। কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি ইনিয়ে বিনিয়ে যে দেখেন ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ফেরাউনকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এ যুবক ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা আমি রাজত্ব ছিনায় নেই। যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেই। সুতরাং ক্ষমতা পাইলেই যদি মনে করেন বাপদাদার সম্পত্তি পাইয়া গেছেন, এটা ভুল।